জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 223টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 156টি আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 60টি আসন। অন্যান্য দলের প্রার্থীরা জয়ী হয়েছেন 7টি আসনে। বাকি আসনগুলোর ফল ঘোষণার প্রতিক্রিয়া চলমান রয়েছে। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব ফল ঘোষণা করেন। এর আগে সকাল 7টা 30 মিনিটে সারা দেশের 42,779টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4:30টার পরে ভোট শেষ হলে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, 2008 সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দলে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ মোট 50টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী রয়েছেন 2029 জন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন এবং স্বতন্ত্র প্রার্থী 274 জন, নারী প্রার্থী 80 জন। এবারের নির্বাচনে মোট 119টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাড়িপাল্লা প্রতীকে ডক্টর শফিকুর রহমান পেয়েছেন 82,645 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন 61,920 ভোট। ফলে 20,725 ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পারফেক্ট বলবো না, পারফেক্ট নির্বাচন কখনো হয় না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে তিনি একথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, কিছু সীমাবদ্ধতা থাকবেই। 18 কোটি ভোটারের দেশ, অনেক দেশে 17.5 লাখ লোকও নেই, অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনের কাজে অংশ নিয়েছে। তিনি বলেন, জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি। আমাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। সবার কাছে কৃতজ্ঞ। সিইসি বলেন, ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই, লুকোচুরিতে বিশ্বাস করি না। তিনি আরও বলেন, আমাদের কষ্ট ও চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যে কোনো মানদণ্ডে ভালো নির্বাচন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিজয় নিয়ে কোনো মিছিল, সভা সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে শুক্রবার জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলির বরাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 11 আসনে বাংলাদেশ জামায়াতে আমির প্রার্থী ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এই আসনে 127টি ভোট কেন্দ্রে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের পেয়েছেন 1,33,308 ভোট। এর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন 76,638 ভোট। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3 আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। জেলায় মোট 14,29,660 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 73.44% ভোটার। জেলার 3টি আসনে প্রার্থী ছিলেন 16 জন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ পোস্টাল ভোট ব্যতীত প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে 159টি কেন্দ্রের সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও রাজশাহী মহানগর আমির মোহাম্মদ কেরামত আলী। তার প্রাপ্ত ভোট 2,06,893। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও বিএনপি
চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিয়া পেয়েছেন 1,62,515 ভোট। এই আসনে মোট ভোটার 5,181,000। এই আসনে প্রদত্ত ভোটের হার 76.65%। এদিকে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে 184টি কেন্দ্রের সব কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলার নায়েবে আমির মোহাম্মদ মিজানুর রহমান। তার প্রাপ্ত ভোট 1,71,227। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলাম পেয়েছেন 1,55,119 ভোট। এই আসনে মোট ভোটার 4,61,000। এই আসনে প্রদত্ত ভোটের হার 74.68%। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ 3 172টি কেন্দ্রের সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বাবু। তার প্রাপ্ত ভোট 1,89,640। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন 1,27,037 ভোট। এই আসনে মোট ভোটার 4,68,479 জন। এই আসনে প্রদত্ত ভোটারের হার